আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে পাকঘর থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো আমি টক রান্না করব আম দিয়ে, মাছ দিয়ে, মুলুমদি মাছ দিয়ে টক রান্না করব। প্রথম হলো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু পুড়ে পড়ে গেছিলো, আমি একটা কাজ করতে গেছিলাম, তাই এখানে হলো পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম, বাটা দিয়ে সুন্দর করে এটা আমি সুন্দর করে লাড়া দিচ্ছিলাম, লাড়া দিয়ে দেখতেছিলাম বেশি পড়ে গেছে নাকি না, বেশি পড়ে নেই। তারপর এক এক করে সব মশলা দেবো এখানে। যেভাবে টক রান্না করে আম দিয়ে আমি সেভাবেই রান্না করব। আমাদের ঢাকায় খাইছি আমি, এই টক মুন্সিগঞ্জ এলাকায় খাই নাই। আর চালতা দিয়ে খাইছি, আম দিয়ে টক খাই না। আমি ঢাকায় এসে শিখছি, রান্নাও শিখছি, খাওয়াও শিখছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে হলো এটা সুন্দর করে কষাবো, কষার পর মুলুমদি মাছ দিয়ে টক রান্না করবো আজকে আম দিয়ে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবো। সব মশলাটা দেওয়ার পরে আমি সুন্দর করে নাড়াচাড়া দিতেছিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাবো, কষার পরে হলো আলু দিয়ে দিব। আলুটা তো একটু সিদ্ধ হইতে দেরি হয়, আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার পরে হলো আমি মাছ দিয়ে দেব। এখানে হলো আলুটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে হলো মাছটা দিব। আলুটা 5-6 মিনিট কষানোর পরে মাছটা দিব। মাছটা দিয়ে তারপরে হলো কষাবো বেশিক্ষণ। আর মুলুমদি মাছ আজকে সাথেও রান্না করছি। আমার শাশুড়ি মুলুমদি মাছের ঝোল খাবে, টক খাবে, ঝোলের মতনই টক টক লাগছে। তারপরে হলো আমি এবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা দিছিলাম। ঢাইকা দেওয়ার পরে হলো এটা কষানোর পরে হলো আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে কি করব, 5-6 মিনিট আবার কষাবো। কষানোর পরে এটা একবার পানিটা শুকায় যাবো গা, তারপরে হলো আমি এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতন। ঝোল দেওয়ার পরে হলো আমি হলো এইখানে এরপরে 5-6 মিনিট পরে আম দিব, নাহলে হলো ঝোলের সাথে আম দিলে টক বেশি হয়ে যাবে। এই ঝোলটা আমি দিয়ে দিলাম। ঝোলটা যাওয়ার পরে আমি একটু ঢাইকা দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হলো আমি কি করব, একটু আমটা দিয়ে দেবো, কাঁচা আম। আমাদের আবার কাঁচা আম আনছে কালকে, 5 কেজি কাঁচা আম আনছে ফ্রোজেন করে রাখার জন্য। এই যে আমটি দিয়ে দিলাম। আমটি দেওয়ার পরে হলো আমি একটু ঢাইকা দিব, ঢাইকা দিয়ে তারপরে হলেই আমি ধইনা পাতা দিয়ে দিব। ধইনা পাতা না দিলে না ভাল লাগে না ঝোলের ভিতরে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভাল লাগবে। এবার 2-3-5-6 মিনিট পরে আমি নামাই ফেলবো। আমটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি নামাই ফেলবো ঝোলটা নামিয়ে তারপর বাদ দিয়ে খাইতে অনেক ভাল লাগে এই ঝোলটা। আপনারা খেয়ে রান্না করে দেখেন। এই যে দেখছেন কি সুন্দর হয়েছে। আর এখনই আমি নামাই ফেলবো, আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি আবার দিয়ে দিচ্ছি হলো ধনিয়া পাতাটা, নামিয়ে ফেলছি চুলার থেকে। এখানে হলো আমি মাছ রান্না করছি, মুলুমদি মাছ আজকে রান্না করছি। ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম মুলুমদি মাছ। সুন্দর করে আমি এটা পোড়া পোড়া করে রান্না করছি। আপনারা মুলুমদি মাছ একটু পোড়া পোড়া করে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আমার তো ভালো লাগে পোড়া পোড়া জিনিস।